আছে স্থানীয় তারা, ঠিক আছে। আমার বয়ান করা মুসলিম, আমরা একসাথে ইসলাম গ্রহণ করি। ডাক্তার জাকির নায়কের লেকচার থেকে আসলে মূল আমি ইসলামের সত্যতা যাচাই করার চেষ্টা করি। সরকারে বলছি একদম, আমাদের পাবেন কিনা জানি না, একদম দ্রুত বলতেছি। গরুর গোস্ত থেকে আসলে আমার ইসলামে আসা, একদম গরুর গোস্ত খাওয়া নিয়ে আমার সাথে ঝগড়া হয় আমার অফিস কলিগের। এরপর ইসলামে ঘাটাঘাটি করার এক পর্যায়ে হেদায়েত পাই, সেটা অনেক বড় একটা ঘটনা, সেটা হয়তো অন্য সময় আসলে বলবো। তো যেহেতু আমরা মেডিকেল কলেজ, তো মেডিকেল নিয়ে একটা বিষয় আমার নিজের লাইফে আছে, যেখানে মেডিকেল সায়েন্স ব্যর্থ সেখানে আমরা কি আছে, সেখানে আল্লাহ শুরু। মেডিকেল সায়েন্স ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সেখানে আশাবাদ দিয়েছেন একজন মুশরিককে। আমার বড় ভাই আজ 3 বছর ইসলাম কবুল করেছে, তার বিবি বাচ্চা সহ। তার নাম ইব্রাহিম মোহাম্মদ, তার আগের নাম ছিল বিজয় চন্দ্র রায়, আমার আপন বড় ভাই, আমার 6 বছরের বড়। তো তাকে নিয়ে একটি ঘটনা বলে আমি আমার আলোচনা হয়তো 12 মিনিটে হবে কিনা জানি না, তাহলে বলে মানে আপনারা বুঝতে পারবেন যে মেডিকেল সায়েন্স কিচ্ছু না আমার কাছে, কারণ আমি আমার রবকে বিশ্বাস করি, আমার রব আল্লাহ। তো কিভাবে আমি ইসলাম কবুল করলাম, আমার ছেলে ছিল 9 মাস বয়স, ওমর ফারুক, এখন সে মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, তার বয়স এখন 9 বছর। তো ও আসলে আমার বাবার কাছে যাতায়াত ছিল, যেটা আমি পছন্দ করতাম না, কারণ যখন থেকে ইসলাম কবুল করছি মূর্তি আমার কেন যেন মানে ভালো লাগে না, মূর্তি আমার মানে অ্যালার্জি, মানে আমি প্রচুর অ্যালার্জি মূর্তিতে, আমি নিতে পারি না মূর্তি। আর বাবার বাসার উপরে মানে গেটে ঢুকতে দুর্গতি নাসিনী বিপদ নাসিনীর মূর্তি আছে, আমি ঢুকলে এটাকে খুলে ফেলি বা আমি ঘুরে দিই। হ্যাঁ, এবং আমি বারবার যাই বলি তুমি কি করো এটা, এবং এটা ঘোরা দেখলে বুঝি আমি ঘুরাইছি। তো কোনো কারণে আমি যখন বড় ভাইকে দাওয়া দিই, তো বড় ভাই আমার উপরে রাগ কোনো কারণে। তো দিনটা ছিল ঈদের দিন আমার ছেলেকে তারা চায়। এখানে একটা বলে রেখে, আমার ভাবি আসলে বাজার, আমার বড় ভাইয়ের ওয়াইফ, যত বছর ছেলে বাচ্চা হয়েছে, এটাই মেন ঘটনা এখানে। আমার বড় ভাইয়ের ওয়াইফ হলো বাঞ্জা, এবং তাকে এমন কোনো জায়গায় চিকিৎসা করানো হয়নি, এমনকি ডাক্তার কয়েকবার চিকিৎসা করানোর পর বলেছে তার বাচ্চা কখনো হবে না। তো মেন সমস্যা তার যে মেয়েদের যে অসুস্থ থাকে মাসিক, সেটা আসলে তার ঠিক মতো হয় না, 3-4 মাস পর পর এটা তার হয়। এটা যেগুলো ঠিক না হবে সে কখন বাচ্চা কনসেপ্ট করতে পারবে না, এটা হলো ডাক্তারদের ভাষ্য, মানে মেডিকেল সায়েন্সের ভাষ্য। তো এই জন্য আমার বাসায় আমার বাচ্চাটা হলো, বুঝতে পারতেছেন, বংশের বড় ছেলে, একটা অন্যরকম, হিন্দুদের মধ্যে খুব মানে অন্যরকম একটা দেখে বংশের বড় ছেলেকে। তো আমার ছেলে আর ছেলে, হিন্দুদের মধ্যে ছেলেদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এই জন্য মৃত আমি আসলে দিতাম কেন, মানে যদি দাওয়া দিয়ে ইসলামে আনা যায়, আমার টার্গেট ছিল এটা। তো কোনো কারণে আমার মনোমালিন্য হয়েছে, আমি দিব না, কারণ তারা ইসলাম কবুল করতেছে, কারণ সে আমার ইসলামের জন্য কঠোর, আমি তাদের জন্য কঠোর। হচ্ছে আমার বাবা, হচ্ছে আমার জন্মদাত্রী বাবা, আমার ভক্ত, সে আমি ইসলামের জন্য কঠোর, আমি তার জন্য কঠোর। আমি এ পর্যন্ত মুসলিম বাবারটা খাই না, বলতে খাওয়া কি হারাম, আমি খাওয়া হারাম মনে করি না, কিন্তু বাবা সুদের সাথে যুক্ত, সুদ আমার পেটাতে যাবে না। হয়তো আমার জন্য হালাল, কারণ আমার বাবার কি সুদ নাই, সে কি মুশরিক, তার জন্য শরীয়ত নাই, কিন্তু আমার জন্য আছে, এজন্য আমি এখন করে খাই না, কখনো খাই না। আমার মা কান্না করলো আমি খাই না, তারা কান্না করে। লাস্ট আমার জন্মদিনে এই আমার পছন্দের শ্যামাই, মানে শ্যামাই বলতে আপনার বুঝবেন হলো কি বলে এটাকে, আপনারা চাল দিয়ে বানায় আর কি, মিষ্টান্ন টাইপের আর কি একটা কিছু, এটা আমার খুব পছন্দ, তো পায়েস আর কি। তো এটা পাঠাইছে, আমি খাইনি, আমার মার হাতে, আমি এখনো পায়েস খাই নাই, 6 বছর চলতেছে আমার। তো যাই হোক, এটা সময় সংক্ষিপ্ত। তো কি হলো, দেন আমি দেই নাই আমার বড় ভাইকে, বড় ভাই খুব কষ্ট পাইছে আমার এই বিহেভটা। আমার আসলে রাগ, কারণ তোমরা ইসলাম কবুল করবো না কেন, এটা সহজ বিষয়। আমার বড় ভাই সব বুঝছে, মানে ওকে আমি ভবিষ্যৎ পুরাণ বেদ থেকে যত দলিল দরকার আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, লিখে লিখে দিয়েছি, মানে দলিল দেখিয়ে দিয়েছি। এবং ওর কাছে অনেকগুলা রিজন আছে, যেমন ওর একবার স্বপ্নে আমাদের তো অনেক কিছু ঘটেছে, যেটা হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমাদের কাছে এটা একটা ইলহাম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ঘটেছে। তো ওকে ইলহাম দেওয়া হয়েছে, ওকে কানে এসে বলা হয়েছে, তুমি যেটা ভাবতেছো, তুমি যেটা এটাই সত্য, এটা তুমি গ্রহণ করো। এরপরও গ্রহণ করতেছে না, এবং ওকে অনেকবার স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন যে কোনটা সত্য। এরকম একটা ঘটনা, কবর দেখতেছে, একটা কালো জুব্বা পরা লোক, সাদা জুব্বা পরা, ওর একটা লাশ নেটানানি করতেছে, লাশ বলতে খাটিয়ে নেই। তো খাটিয়ে নেটানানি করার পরে খাটিয়াটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মুখ থেকে যখন পর্দা সরে যায়, তো ওর মুখটা দেখা যায়, খাটের মধ্যে শুয়ে আছে, এখান থেকে স্পষ্ট যে কি বোঝা যাচ্ছে। তো কষ্ট করার পরে ও রাত্রে খুব ড্রিঙ্কস করতো আমার বড় ভাই, এবং ও মানে ফাজিলের মানে অন্য পর্যায়ে ছিল, মানে ওর মতো দুষ্ট আমাদের সাভারে মানে কয়েকটা থাকলো, একটা খুব দুষ্ট ছিল, মানে খুব বাজে ছিল। তো ও কি করতো, ওপরে ড্রিঙ্কস করতে করতে, মানে আমাকে যে বড় ভাই পরে বলছে ব্যাপারটা, যে ও বলতেছে যে তুমি তো আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমি কেন বাজা থাকবো না, আমি কেন সন্তানের মুখ দেখবো না, আমার দোষটা কোথায়, আমি তো কারো ক্ষতি করিনি, পাঁচ মিলে মিলে কারো ক্ষতি টতি করে নাই। তো এই কথা বলার পর আমার মানে ভাবি, সে হঠাৎ অসুস্থ, সে হাসপাতালে নিয়ে গেছে, তার পরের দিনের ঘটনা দেখেন।
তার আগের দিনও তাকে ওয়াশ করাইছে, আমি জানি না আসলে মেডিকেল ওয়াশ করাই কিভাবে, আমি জানি না, পেট ভিতরে পুরোটা ক্লিন করছে এবং সে খুব হায়ার ওষুধ খাচ্ছে, হায়ার ওষুধ খাচ্ছে আর কি বাচ্চা হওয়ার জন্য, তার জন্য এটা ক্লিয়ার হয় এটার জন্য। এবং লাস্ট তার আগের দিন মানে ওই ঈদের আগের দিন মানে 4 রাতের দিন তাকে ওয়াশ করানো হয়েছে পেট, মানে জানি না আসলে এটা কি মেডিকেল সেন্সে কি বলে এটাকে, ওয়াশ আমি শুনছি ওয়াশ করার কথা, তো পেটটাকে ওটা ক্লিন করাইছে তাকে। তো এই মানে তার বাচ্চা হবে না, এটা ক্লিন। তো তারপরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন আমার ভাবি অসুস্থ, তো ভাবি অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে। তো ডাক্তার বলতেছে যে আপনার ওয়াইফ তো প্রেগনেন্ট। এটা শোনার পর আমার মানে বড় ভাই বলছে, বড় মানে রিপোর্ট করে নিয়ে আসে। বড় ভাই না, এটা তো ভুয়া কথা, এটা সম্ভব নাকি? কালকে ওয়াশ করে নিয়ে আসলো, আজকে এক রাতের মধ্যে প্রেগনেন্ট, কোনো কিছু হয়নি। একটা প্রেগনেন্ট হতে সময় লাগবে, একটা সার্টেন টাইম লাগে। তো আবার সে গেছে ধরেন যে ইসে আমাদের পপুলারে, পপুলার কি আবার সে চেক আপ করাইছে, কিডনি সিনাই করাইছে, আবার পপুলারে চেক আপ করাইছে, ওইখানেও একই রিপোর্ট সে প্রেগনেন্ট। এমন একটা কথা বলবো, এখন অবাক হয়ে যাবে, সে 7 মাসের প্রেগনেন্ট। সে 7 মাসের প্রেগনেন্ট। আমার ভাবি, সে তো আমাকে মুশরিক, সে মুশরিক, আমার ভাইও মুশরিক। সে 7 মাসের প্রেগনেন্ট। তখন এই অবস্থায় ভাই আসলে মানে তার অবস্থা বুঝতে পারতেছেন 7 মাসের প্রেগনেন্ট কিভাবে হয়, তার বডি স্ট্রাকচারটা 7 মাসের মহিলার বডি স্ট্রাকচারটা চেঞ্জ হবে কোনো কিছু। 7 মাসে সে প্রেগনেন্ট, উইথিন 7 days সে 7 মাসের প্রেগনেন্সি যেভাবে একটা মহিলা হয়, এখন ভাবি হয়ে গেছে। যেখানে সে মুশরিক ছিল, একজন এর 7 মাসের প্রেগনেন্ট হওয়ার পর 3 মাসের পরে আমার ভাইস্তা হয়, যার নাম এখন নাম তার ইয়াহিয়া, আগে নাম ছিল দুর্জয়, আমার নামের সাথে গেছে অজয়ের ভাইস্তা দুর্জয়, তো এখন তার নাম হলো ইয়াহিয়া, আমি রাখছি নাম আলহামদুলিল্লাহ। এবং সুস্থ সবল, মানে একদম সুস্থ সবল এবং অনেক সুন্দর, মানে আলহামদুলিল্লাহ ভাইস্তা অনেক সুন্দর। আপনাদের কাছে একটা মেসেজ যে একজন মুশরিক, তখন সে মুশরিক ছিল, আমরা সেই ইমানদার, তার ডাক যদি আল্লাহ সাড়া দেয়। আমি একজন একটা মুশরিক ছিলাম, আমি যখন আল্লাহকে বলছি আমি আপনি আল্লাহ আপনার কৃষ্ণ না আপনি যিশু আমি জানি না, হ্যাঁ আমি তো জানি না, আমি গবেষণা করে আমি কনফিউশন, পুরো কনফিউশন আছে। তাই আমি বললাম যে আপনি কে আমাকে মানে আমাকে জানান, এরকম কিছু জানান যেটা বুঝতে পারি আপনি আমার আল্লাহ বা আপনি আমার কৃষ্ণ বা আপনি নাই, মানে বাঁচার জন্য বলছিলাম। যেরকম বলতো অন্তত মৃত্যুর পরে বুঝতে পারবো যে আমি তো জানছি তুমি আমাকে জানাও নাই, কিন্তু আল্লাহ যে কোরআনে বলতেছে যে বান্দা আমাকে খুঁজে সে তোমাকে নাও পায়, আমি তাকে পথ দেখাই দিই, এটা আমি জানতাম না, ইসলাম আসার পরে জানছে এত কথা। তো এখান থেকে মেসেজ আপনাদের জন্য আমি বলতে চাই শর্ট টাইম, একজন মুশরিক হওয়া সত্ত্বেও যদি তাকে আল্লাহ কবুল করে, তার দুয়া কবুল করে, তাহলে আমরা মুসলিমরা আজকে কোথায়? আমাদের ওই লেভেলের তাওয়াক্কুলটা নাই, আল্লাহর প্রতি ওই বিশ্বাসটাই নাই। কারণ আমি বলছি যে আল্লাহ আমি এতিম, আমি বিগত 5 বছর আমি আমার ফ্যামিলি মিট করছি একা একা, তা আমার কি আমি এতিমই থাকবো আল্লাহ? আমি আল্লাহকে বলছি যে যারা আল্লাহকে আল্লাহর মতো করে বলো। তারপরের বছর আমার ভাই মুসলিম হয়েছে, 6 বছর 5 বছরের মাথায় গিয়ে। এরপরে আমার বোন মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বোন মুসলিম হয়েছে, আমি কালেমা পড়াইছি। আমার চাচা মুসলিম হয়েছে, আমার ছোট চাচা, আমার বড় চাচা মুসলিম হয়েছে, আমার আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দয়া। আমি কিন্তু এরপর থেকে মানে এই পড়া করার পর থেকে আমি একটা পর একটা ফ্যামিলি মেম্বার পাচ্ছি। এখন আমার গার্জিয়ান, আমার বড় ভাই আছে, এত কেউ ছিল না আল্লাহ ছাড়া। তো এখান থেকে আমার কাছে মেসেজ, এই ঘটনাটা বললাম যে আমরা যেটার পিছনে দৌড়াই দুনিয়া, এই দুনিয়াটা ওখানেই শেষ। একটা সময় আমি চিন্তা করছি, আমি মিডিয়াতে ছিলাম, আমি নাটক বানাইতাম, আমি মিউজিক ভিডিও তৈরি করতাম, ফিল্ম মেকিং ফিল্মের অ্যাসিস্ট্যান্টও করেছি। হ্যাঁ, অনেক অ্যাসিস্ট্যান্ট করছি, ফিল্মের অ্যাসিস্ট্যান্ট করছি, হয়তো এখন এই বছর একটা ফিল্ম মেকিং করতাম আমি। আমার প্ল্যান ছিল কি, মিডিয়াতে অনেক কিছু পাবো, আশেপাশে অনেক মানুষজন ঘুরবে, আমার প্রায় 20-30 জনের টিম মেম্বার ছিল, ফুল সেট আপ ছিল, টিভি চ্যানেলে আমার নাটক অনিয়ার হয়েছে, আমার প্রোগ্রাম অনিয়ার হয়েছে, তো আমি একটা পর্যায়ে ছিলাম। কিন্তু এই সব কিছু থেকে যখন চিন্তা করেছি আমি মারা যাব, আমি কেন, আমি একটা চিন্তা করি আমি কেন পৃথিবীতে ছিলাম না, এখন কেন আছি, পরবর্তীতে কেন থাকবো না। আমি হিন্দু থাকতে 3টা বিষয় চিন্তা করেছি। এবার আপনি ভাইবেন না যে আমাকে ডাক্তার জাকির নায়েক বলছে আর আমি মুসলমান হয়ে গেছি, ওই ভালো লাগে না। আমি ওই এডুকেটেড, আমি বুঝি, আমি স্কুল থেকে তো সব মুশকিল ঘোরাঘুরি করা আমার শেষ। খালি এটা ভাইবেন ডাক্তার জাকির নায়েক লেকচার শুনছে মুসলমান হয়ে গেছে, আমি বলে নাই ইন্ডিয়া থেকে ডাক্তার জাকির নায়েক হিন্দু কিনা প্রমাণ করতে হবে, আমি ধর্ম ছেড়ে দেবো
এমনি ধর্ম ছেড়ে দিল, কেউ বেকার ছাড়তে পারে না, আর আমি ধর্ম ছেড়ে দিলাম, তাহলে এটা বুঝতে হবে দলিলবিহীন গ্রহণ করে নি। এই জন্য বলছে এটা ইসলামের মানে ইসলাম যে আসলে সত্য এটার একটা প্রমাণ। 1450 বছর এসে এখন ইসলাম কবুল করতেছে। হয়তো আপনারা দেখেন না, আমরা দেখি অসংখ্য মানুষ প্রতি মাসে ইসলাম কবুল করতেছে, আলহামদুলিল্লাহ। প্রতি মাসে ইসলাম কবুল করতেছে আমরা দেখতেছি। এটা ইসলামের সৌন্দর্য এবং ইসলাম যে সত্য এটা একটা বড় প্রমাণ। 1450 বছর তখন রাসূল ছিল, এখন তো রাসূল নাই। এখন আমার কাছে কোনো আলেম আছে সরাসরি দাওয়াত দেয় না আমার, ব্যাপারগুলো বুঝছে। ইসলাম যে সত্য এটা চূড়ান্ত, এবং আমাদের বেশি আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। যেগুলো আমি বলছি অনলাইন অ্যাক্টিভিটিস, আমি অনলাইনে কাজ করি। রিসেন্ট অনলাইনে গতকাল একটা ভিডিও দেখলাম, হয়তো ভারতের একটা ভিডিওতে একজন ব্যক্তি বলতেছে আপনি কেন আসছেন কেন নবীর জন্য, নবীকে যে কটূক্তি করা হয়েছে মুম্বাইতে, তো সবাই দেখছেন ভিডিওটা। তো ওখানে ব্যক্তি বলছে क्या कारोबार है, नबी के सामने कुछ कारोबार नहीं है, কোনো বিনি বাচ্চা নেই है, মানে তার বলতেছে যে বলতেছে কোন ব্যবসা বাণিজ্য নবীর সামনে কিছু না, নবী তো ভিতরে। কিন্তু দুর্ভাগ্য বিষয় তার বক্তব্য এতটাই ভালো লাগছে, আমি কয়েকবার দেখছি তার বক্তব্যটা, কিন্তু দেখেন তার বিবেক কাজ করে, তার আবেগ, সে রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে রাখতে পারে না। সে কি বলছে ব্যবসা বাণিজ্য কুরবান, তার বউ বাচ্চা কুরবান, সে দাঁড়িয়ে মূলত রাসূলের ভালোবাসায় রাখতে পারে না। এটা তার বিবেক না, আবেগ। সে আবেগে নেমে গেছে, বিবেক না। সে তো বিবেকে হলো ওই আশেপাশে সবাই একটা সুন্নতে লেবাসে থাকতো, তাকে দেখলে মনে হচ্ছে রসুলের উম্মত। কেন রাসূল কি বলছে? ঈমান কি? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আমল রাখা, মানে আমল দ্বারা বাস্তবায়িত করা। আমি হেঁটে গেলে বলবে সে মুসলিম, দেখবে হিন্দুরা হেঁটে গেলে বলবে হিন্দু, কারণ ওর হাতে লাল একটা ধাগা পড়ে। আমিও করছি, আমি হাইটা গেলে বলবো হিন্দু, আমি এখন হেঁটে গেলে বলবো কি আমি মুসলিম। এই যে মুসলিম হওয়ার জন্য যত কিছুই করলাম, কিন্তু এখন ইসলামের সাথে এই যে আপনাদের দেখি, কিছু দেখি ভালো লাগে এবং কিছু খুব কষ্ট লাগে। তারা হীরা পেয়ে, ডায়মন্ড পেয়ে, গোল্ড বলতেছি না, ডায়মন্ড হয়তো এর চেয়ে দামি কিছু থাকলে সেটা বলতাম, আমার জানা নেই। ডায়মন্ড পেয়ে তারা এটা কদর করতেছে না, কিন্তু আমি সেই ডায়মন্ডটা পাওয়ার জন্য আমার বাবা ছেড়ে দিচ্ছি, আমার কোটি কোটি টাকার আমার ওয়ারিসের সম্পত্তি আমি ছেড়ে দিচ্ছি। আমার ওয়াইফ, তার দুই বোন, সাবার এক নামে ছিল আমার শ্বশুর, আমার বাবাকে, আমার গোপাল শাহ আমার শ্বশুরের নাম, কোটি কোটি টাকার সম্পত্তি তাদের ভারত এবং বাংলাদেশ মিলিয়ে, সেটা ছেড়ে দিছে। এবং আমার মেয়ে যদি হেঁটে আমি চিনবো না, ইটস ট্রু। কিন্তু সে একটা হিন্দু, এবং হিন্দুরা কিরকম এটা ভালো জানে। আমি আমার মামের সাথে নাচানাচি করতাম না, ফ্রি মিক্সিং যাকে বলে, এটা এখন ইসলামের মধ্যে তারা মানে আমরা মুসলিমদের মধ্যে দেখি। আমি গান বাজনা বলেন, হলুদ সন্ধ্যা যেটা হিন্দুদের কালচার, তারপরে অর্মর প্রসন্ন মানে মুখে ভাত হিন্দুদের কালচার, এরপরে কপালে টিপ দেওয়া হিন্দুদের কালচার, এরকম অসংখ্য কালচার বলতে পারবো, শেষ নেই। যে দেখে হাসি আমার দুঃখ লাগে যে আসলে ওরা কি করতেছে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাকারায় বলছেন তুমি পরিপূর্ণভাবে ইসলামে করবো, একটু মানবো ইসলাম আমি অন্তত মানিনি। এবং আমি যখন বলেছি যে হ্যাঁ আমার বাবা মা ছাড়তে হবে, আমার সবার সম্পদ ছাড়তে হবে, আমার ক্যারিয়ার মানে বিসর্জন দিতে হবে, ক্যারিয়ার করতে পারবো না, আমাকে মানুষ চিনবে না, আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জানবে না, একদম সিম্পল একটা মানুষের যেতে হবে, কোনো প্রকার দুনিয়া বিগুলো বলতে রাখা যাবে না, জন্ম খাই পারবো। পুরুষ মানুষ কোনো প্রকার চাহিদা রাখতে পারবো না, নয় মদ না গাঁজা না নারী, কোনো কিছু যেতে পারবো না। কিন্তু মিডিয়ায় ছিলাম, আমি নেশা করি না কখনো, কিন্তু মিডিয়ার একটা নেশা, যেটা একটা বড় নেশা। তো এই যে অনেকে বলে এফডিসি ভাত যার পেটে যায় সে ভাত মানে এফডিসি ছাড়তে পারে না, তারপর পেটে গেছে আমি ছেড়ে দিচ্ছি আল্লাহর ভয়ে। আরেকটা এরপরে বলছেন যে ইসলামে টিকে থাকার মূল মন্ত্র কি? একটাই মন্ত্র, একটা মন্ত্র আমি জানি, মানে কোরআন আয়াত, হে নম্বর আল্লাহকে ভয় করো। এই ভয় যে করতে পারবে সেই ইসলামে টিকে থাকতে পারবে, ইমানে টিকে থাকতে পারবে। এর বড় ধরন আমি না, আমার বড় নেই, যাকে আমি নিজে দেখছি আমার বাবা পিটায়া কোচিংয়ে পাঠাতে পারে না, সকালে মানে মারছে মানে প্রত্যেক দিন সপ্তাহে 5 দিন মার খেয়েছে বাবার হাতে। কোচিংয়ে যাওয়া বলবো, সকাল 7টায় আমাদের কোচিং থাকতো, কোচিংয়ে দেখতো আমি ওকে কমায়, আমি যাই বউ খেয়ে কমায়, কারণ উঠতে পারতো না। কিন্তু যেদিন থেকে কালেমা করছে সেদিন থেকে একাই ফজর ওঠে, ওরা আমি ফোন দিনে ডাকো দেখ কার ভয়। ওরা আমি বলছি একদিনও কি ইসলাম শিখছে বলেন? একদিন একটা মানুষ কি ইসলাম শিখতে পারে? সে ফজরের সালাত ঠিকই পড়ে, ঠান্ডা পানিতে ঠিকই এখন সে উজু করে। এই জন্য ইসলামে টিকে থাকার জন্য অবশ্যই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুই যখন আপনার কাছে বলো যে আমি বড় ভাই তো খাই না, বাবা তো বড় ভাই খাই না, আমিও খাই না, খাইলে কোনো কিছু লাগে, তুই চিন্তা করলো ভয় যদি আল্লাহ করে। কারণ আমলটা করা খুব খুব কষ্ট। এই আমলটা কবুল হওয়ার প্রথম সত্যই কি? হালাল খেতে হবে, রাসূলের তরিকায় হতে হবে। কারণ হালাল যদি আমি খাই, আমার বাবারটা যদি হারাম হয় আমার জন্য, আমি অনেক স্কুলের সাথে বসছি, আমার যদি হারাম হবে না, তারপরে অন্তরে মানে অন্তর থেকে ফেলে দিতে পারি না যে সুদের টাকা খাবো,
এক সময় খাইছি। আমার বাবা বলে, তুই আমার টাকাতে বড় হচ্ছিস না, তোর শুরুটা সুদের টাকায়, রক্ত মাংস তো সুদের, ঠিক আছে, তাহলে এখন খাস না কেন? আগে তখন ছিলাম মুশরিক, এখন আমি মুসলিম, এখন আমার জন্য শরীয়ত বুঝাইছি, অনেক বুঝানোর পর এখন বুঝে, দেখো বাবা আমি তো একটা শরীয়ত মেনে চলি, একটা রুলস মেনে চলি। এখন আমি চাইলে বাংলাদেশের রুলস ভঙ্গ করতে পারবো না, চাইলে অনেক কিছু করতে পারবো না। তো আমার শরীর আমাকে যে রুলস আছে এটা তুমি বাধ্য করো না আমাকে, তুমি বাধ্য করলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। কারণ আগে আমার ইসলাম, এরপর আমার ফ্যামিলি, আমার বাবা মা। তো এই জন্য আমার ওয়াইফকে আমি বলছি যে দেখো তো সরাব তোমার বাদ যাবে, সেটা মনে আমার ঘরের ভাত তোমার জন্য বন্ধ। যেখানে মনে করেন একদিন আমার ওয়াইফ যেটা মুসলিম সেক্ষেত্রে পর্দা শুরু না, পর্দা সেই পর্দা না, চাচা তো ভ্যাল লোকে দেখা করা যাবে, মামা তো ভ্যাল লোকে দেখা করা যাবে, মুখ খোলা যাবে, ওই পর্দা আমি করতে বলিনি। বলছি তুমি ইসলাম পালন করো, আমি ওটা ছেড়ে দিচ্ছি, তুমি পারবে ইসলাম, এখন তো বাবাতে চলে যাবে, কোনো সমস্যা নেই, মামলা করো, করতে পারো। আমার বড় বেজে কাছে 4 মাস ফ্যামিলি থেকে আমার বড় মামলা করতে পারো, কোনো সমস্যা। কিন্তু ইসলাম মানতে হলে এটা করতে হবে, একদম তোমাকে যেন ঢেকে দেওয়া হবে, আমি ওকে না চিনতে পারি, কথা করতে পারবা। এখন আমরা রয় করি, এটাই আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ। যে ছিল পুরা ওপেন, সে এখন নিজে বলে এটাই আমার কাছে ভালো লাগে, মানুষ আমাকে দেখতে পারবে, শুধু আমার স্বামী দেখতে পারবে, এটাই আমার কাছে ভালো লাগে। তো এই জন্য ভাই বোনেরা আপনারা যারাই আছেন এখানে, শর্ট সময় আসলে অনেক কিছু বলার ছিল, গুছিয়ে আসছিলাম, কিছু টাইমে আসলে কি বলছে আমি নিজে জানি না, অবচল কথা, আমি অবচল কথা বলতে পছন্দ করি না। তো কি বলছে আমি জানি না, কিন্তু এতটুকু বলি, একটা জিনিস মাথায় রাখবেন, যত যাই করেন মারা যাবেন, আল্লাহর ভয়, কেউ না দেখুন, আল্লাহ দেখবে। মিডিয়া পার্সন হিসেবে বুঝতে পারতেছেন আমি অনেক কিছু দেখেছি, পড়েছি, ঘুরেছি। তো এই জায়গা থেকে আল্লাহ যদি আমাকে নিয়ে আসতে পারে, আপনাদেরও পারবেন, যেহেতু আপনার মুসলিমের সন্তান। আমরা জীবনে রাসূল আল্লাহকে এটা শুনি নাই, শুধু আযানে শুনতাম আল্লাহ এছাড়া আল্লাহকে রাসূলকে আমাদের জন্য শুনি। কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ হেদায়েতের উপরে আছি, মনে করি নিজেকে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখেন এবং আমি তো ইমানের উপরে রাখে, ইমান নিয়ে আমাকে জান্নাতে দেন। এবং একটা আপনাদের সবার কাছে জানি না কেন অনেকে আমার মুমিন বান্দা থাকতে পারে, তো যারা আমার বাবা মার জন্য দোয়া করবে, এটা একটা দুইটাতে চাওয়া, আর কিছু চাওয়া আল্লাহর কাছে নাই। আমার বাবা মা যেন মুসলিম, কারণ এই লোকটা আমার জন্য অনেক কিছু করতেছে, রাসূলের চাচার মতো, এতটুকু বুঝে। রাসূলের চাচা যেরকম রাসূলকে আগলে রাখছেন, আমার বাবা মাকে অনেক দিক দিয়ে আগলে রাখছেন। এখনো আমার বাবার সাথে তারা বাবা বলো আর কি, মা বলে, মা কোশ্চেন গেল হবে না, মারা গেল হবে না, নিজের ধর্ম ছাড়বে না। তো দোয়া করবেন, আল্লাহ তাদের নরম করেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমাদের ইমানের উপর রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আল-আমিন ভাইকে তার জীবন গল্প শেয়ার করার জন্য।